14ই ডিসেম্বর পে স্কেল ইস্যুতে উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত। সরকারি চাকরিজীবীদের চোখ এখন কালকের দিকে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা আবারও জানালেন সিদ্ধান্ত আসবে, তবে চাপের মুখে নয়। 15ই ডিসেম্বরের সময়সীমা সামনে রেখে প্রশাসন ও কর্মচারীদের অবস্থান মুখোমুখি। নতুন পে স্কেলে বেতন, গ্রেড ও ভাতা নিয়ে শেষ পর্যায়ের হিসাব চলছে। ডিসেম্বরেই দিক নির্দেশনা নাকি জানুয়ারিতে চূড়ান্ত ঘোষণা? বড় প্রশ্ন এখন এটাই। ইন্ট্রো। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। আজ 14ই ডিসেম্বর, আর পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। দিনভর যেসব বক্তব্য, ইঙ্গিত ও প্রতিক্রিয়া এসেছে, সবকিছু বিশ্লেষণ করে আজকের ভিডিওতে তুলে ধরা হচ্ছে। 14ই ডিসেম্বর কেন এত গুরুত্বপূর্ণ? 14ই ডিসেম্বর মানেই 15ই ডিসেম্বরের ঠিক আগের দিন। সরকারি চাকরিজীবীরা যে সময়সীমার কথা বলছেন, সেটি এখন একেবারে সামনে। আজ সারা দিন সরকারি দফতর, কর্মচারী সংগঠন এবং প্রশাসনের ভেতরে এক ধরনের চাপা উত্তেজনা লক্ষ্য করা গেছে। কারণ সবাই বুঝে গেছে, আজ না হোক খুব শিগগিরই পে স্কেল নিয়ে স্পষ্ট দিক নির্দেশনা আসতেই হবে। অর্থ উপদেষ্টার অবস্থান আজ কী ছিল? 14ই ডিসেম্বর অর্থ উপদেষ্টার বক্তব্যে নতুন কোনো তারিখ না এলেও একটি বিষয় পরিষ্কার হয়েছে, সরকার এখনও আগের অবস্থানেই রয়েছে। তার বক্তব্যের সার কথা ছিল, পে স্কেল একটি বড় রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এটি শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, বরং জাতীয় বাজেট, রাজস্ব আদায়, ভবিষ্যৎ সরকারি ব্যয়, আর্থিক স্থিতিশীলতা সবকিছুর সঙ্গে সরাসরি জড়িত। তিনি আবারও ইঙ্গিত দিয়েছেন, হঠাৎ করে ঘোষণা দিলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে। তাই সরকার এমন একটি কাঠামো চায় যা দীর্ঘ সময় টেকসই হবে। প্রধান উপদেষ্টার বার্তা কী বোঝা গেল? 14ই ডিসেম্বরের আলোচনায় প্রধান উপদেষ্টার থেকেও একই বার্তা পাওয়া গেছে। তার ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য অনুযায়ী নতুন পে স্কেল হবে, কিন্তু সেটি হবে এমনভাবে যাতে নিম্ন গ্রেডের কর্মচারীরা প্রকৃত সুবিধা পান। গ্রেড ভিত্তিক বৈষম্য কমে, ভবিষ্যতে বারবার আন্দোলনের প্রয়োজন না পড়ে। এ কারণেই গ্রেড সংখ্যা, ইনক্রিমেন্ট কাঠামো ও ভাতা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত হিসাব চলছে। কর্মচারীদের প্রতিক্রিয়া আজ কেমন ছিল? 14ই ডিসেম্বর কর্মচারীদের মধ্যে অনুভূতি ছিল মিশ্র। একদিকে অনেকে আশাবাদী, কারণ সরকার বারবার বলছে পে স্কেল আসবেই। অন্যদিকে অনেকে হতাশ, কারণ এখনও কোনো নির্দিষ্ট সময় ঘোষণা হয়নি। কর্মচারীদের একটি বড় অংশ মনে করছে, যদি ডিসেম্বরেই অন্তত একটি স্পষ্ট রোডম্যাপ না আসে, তাহলে জানুয়ারি থেকে চাপ আরও বাড়বে। আজকের সবচেয়ে বড় বাস্তবতা দাঁড়িয়েছে এমন। 14ই ডিসেম্বর শেষে এসে বাস্তব চিত্র দাঁড়িয়েছে এমন, পে স্কেল নিয়ে সরকার নীরব নয়, তবে এখনও চূড়ান্ত ঘোষণা দেয়নি। 15ই ডিসেম্বরের সময়সীমা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও প্রশাসনিকভাবে সরকার নিজস্ব প্রস্তুতির পথেই হাঁটছে। বিশ্লেষকদের মতে, এই অবস্থায় সরকার হয় ডিসেম্বরের শেষ দিকে দিকনির্দেশনা দেবে, অথবা জানুয়ারির শুরুতে একটি পূর্ণাঙ্গ ঘোষণা আনবে। দর্শকদের জন্য বিশ্লেষণ। এখানে একটি বিষয় পরিষ্কার, সরকার এবং কর্মচারীদের লক্ষ্য এক নয়। কর্মচারীরা চাইছেন দ্রুত সিদ্ধান্ত, সরকার চাইছে নিরাপদ ও স্থায়ী সিদ্ধান্ত। এই দুই অবস্থানের মাঝখানেই তৈরি হয়েছে বর্তমান টানাপোড়েন। আউট্রো। আপনি যদি সরকারি চাকরি, পে স্কেল, বেতন ও ভাতা নিয়ে বিশ্লেষণভিত্তিক এবং নির্ভরযোগ্য আপডেট পেতে চান, তাহলে পে স্কেল আপডেট জোনের সঙ্গেই থাকুন। কমেন্টে লিখুন, আপনার মতে সরকার কি এখনই ঘোষণা দেওয়া উচিত, নাকি সময় নিয়ে হলেও শক্ত কাঠামোই বেশি প্রয়োজন? পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 15ই ডিসেম্বরের পর পে স্কেল ইস্যু কোন দিকে যেতে পারে।